এই যে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়া সিডস রয়েছে, যেটা সাদা ও কালো বর্ণের হয়ে থাকে, ছোট ছোট এক ধরনের বীজ। আর এই বীজটি সাধারণত সালভিয়া হিসপানিকা নামের উদ্ভিদ থেকে পাওয়া যায়, আর যেটা সাধারণত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়ে থাকে। কিন্তু এখন ইদানিং আমাদের ইন্ডিয়াতে যেমন কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রর কিছু কিছু জায়গায় এটা খুব বেশি পরিমাণে চাষাবাদ হচ্ছে। এছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের কিছু কিছু অঞ্চলে এটা চাষাবাদ ইদানিং শুরু হয়েছে। আর এই চিয়া সিডসের মধ্যে এতটাই পুষ্টিগুণ পেয়ে থাকি আমরা, যার জন্য এটাকে সুপার ফুড বলা হয়, অর্থাৎ ছোটা পাটাকা বড়া ধামাকা। দেখতে ছোট হলেও এর কিন্তু গুণাগুণ অনেক রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য। কারণ প্রতি 2 টেবিল চামচ চিয়া সিডসের মধ্যে ফাইবার পেয়ে যাই আমরা প্রায় 11 গ্রাম, যেটা আমাদের পেট ভরা রাখতে এবং পেটের হজম শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। 2 নম্বর, প্রতি 2 চা চামচ চিয়া সিডসের মধ্যে আমরা প্রোটিন পেয়ে যাই প্রায় 4 গ্রাম, যেটা আমাদের পেশি গঠনে সাহায্য করে। 3 নম্বর, প্রতি 2 চা চামচ চিয়া সিডসের মধ্যে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই প্রায় 5 গ্রাম, যেটা আমাদের হার্ট হেলথকে সুস্থ রাখে এবং উচ্চ রক্তচাপ সমস্যার জন্য কিন্তু ফার্স্ট চয়েস। 4 নম্বর, প্রতি 2 চা চামচ চিয়া সিডসের মধ্যে আমরা ক্যালসিয়াম পেয়ে যাই প্রায় 18 গ্রাম, যেটা আমাদের হাড় ও দাঁতকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়াও ম্যাগনেসিয়াম, ফসফরাস তো রয়েছে। এই গেল চিয়া সিডস সম্পর্কে আমাদের ছোট্ট একটু আলোচনা। এবার আলোচনা করছি চিয়া সিডসের গুণগত মান কী রয়েছে, মানে আমাদের হেলথ বেনিফিট কী রয়েছে। তারপর আলোচনা করব এটা কারা ভুলেও খাবেন না, অ্যান্ড ফাইনালি আমরা আলোচনা করব চিয়া সিডস আমাদের কীভাবে কতটা পরিমাণে খাওয়া উচিত। তাই চলুন দেরি না করে এবার ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। বন্ধুরা, যেসব ব্যক্তিরা হার্টের সমস্যায় ভুগছেন, যেসব ব্যক্তিরা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন এবং যেসব ব্যক্তিরা হাই কোলেস্টেরল সমস্যায় ভুগছেন, তাদের জন্য চিয়া সিডস ফার্স্ট চয়েস। কেন? কারণ এটার মধ্যে পাওয়া যায় প্রচুর মাত্রা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের রক্তের মধ্যে থাকা যে হাই কোলেস্টেরল, এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল এর মাত্রা কমিয়ে তোলে এবং ভালো কোলেস্টেরল, যেটাকে এইচডিএল বলা হয়, সেটার মাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে চিয়া সিডস নিত্য সেবনের ফলে রক্তচাপ কমাতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। 2 নম্বর, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কারণ এতে থাকা ফাইবার ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু ফার্স্ট চয়েস। ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণায় বলছে রক্তের মধ্যে হঠাৎ শর্করার মাত্রা বেড়ে যাওয়া রোধ করতে সাহায্য করে চিয়া সিডস, তাই ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু ফার্স্ট চয়েস। 3 নম্বর, চিয়া সিডস ইমপ্রুভ আওয়ার ডাইজেস্টিভ হেলথ, অর্থাৎ আমাদের হজম শক্তি আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। তাই নিয়মিত চিয়া সিডস সেবনের ফলে আমাদের পেট পরিষ্কার থাকে ও আমাদের হজম শক্তি আরও উন্নত হয়। 4 নম্বর, হাড় ও দাঁতের যত্নের জন্য চিয়া সিডস ফার্স্ট চয়েস। কেন? কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেটা আমাদের হাড়ের শক্তি বাড়িয়ে তোলে এবং দাঁতকে আরও শক্ত রাখতে সাহায্য করে। 5 নম্বর, চিয়া সিডস আমাদের ব্রেন হেলথটাকে আরও ইমপ্রুভ করে, অর্থাৎ মানসিক স্বাস্থ্য উন্নত করে, কারণ এতে থাকা প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা আরও বাড়িয়ে তোলে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। 6 নম্বর, আমাদের ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে, অর্থাৎ আমাদের শরীরে যে আর্থ্রাইটিসের ব্যথা বা অন্যান্য শরীরের ব্যথা, কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, এই টাইপের ইনফ্লেমেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে, কারণ এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যেটা আমাদের শরীরের ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। এতক্ষণ আমরা আলোচনা করলাম চিয়া সিডসের গুণগত মান কী রয়েছে, অর্থাৎ আমাদের হেলথ বেনিফিট কী আছে চিয়া সিডস খাওয়ার ফলে। এবার আলোচনা করছি চিয়া সিডস খাওয়ার সাথে ওজন কমানোর কী সম্পর্ক রয়েছে। এটা খেলে কি সত্যি ওজন কমে? এক কথায় বলতে গেলে চিয়া সিডস খাওয়ার সাথে ওজন কমানোর কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ, চিয়া সিডসের সাথে ওজন কমানোর একটা অদৃশ্য সম্পর্ক রয়েছে। সেটা হলো এটার মধ্যে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে, খুব বেশি পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং মিনারেলস পাওয়া যায়, যেটা আমাদের ওজন কমানোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করে। কিন্তু তার মানে এটা না যে আমি শুধু চিয়া সিডস খেলাম আর কোনো কিছু করলাম না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলাম না, ডায়েট মেনটেন করলাম না, শুধু এটাই খেলাম আর অতিরিক্ত ওজন আমি কমিয়ে তুলতে চাইছি, তাহলে কিন্তু সম্ভব নয়। 2017 সালের এক গবেষণায় দেখা গেছে যে ফাইবার বেশি খেলে শরীরে ক্যালোরি গ্রহণ অটোমেটিক্যালি কমে যায়, ফলে ওজন কমাতে সাহায্য করে। তাই ওজন কমানোর জন্য এটা ফার্স্ট চয়েস, কিন্তু শুধু এটার উপর ডিপেন্ডেন্ট থাকলে কিন্তু ওজন কমানোটা সম্ভব হয়ে উঠবে না। এবার আলোচনা করছি চিয়া সিডস কারা খাবেন না, অর্থাৎ হু শুড অ্যাভয়েড চিয়া সিডস। চিয়া সিডস তারা খাবেন না যাদের মধ্যে অ্যালার্জি টেন্ডেন্সি রয়েছে, বিশেষ করে যাদের তিল এবং সরিষায় অ্যালার্জি রয়েছে তারা অ্যাভয়েড করবেন। 2 নম্বর, লো ব্লাড প্রেশার। চিয়া সিডস আমাদের হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, তাই আপনি যদি আগে থেকে লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন বা আপনার মধ্যে লো ব্লাড প্রেশার রয়েছে, তাহলে এটা আপনি কনজিউম করার ফলে আপনার লো ব্লাড প্রেশার কিন্তু আরও নিচে নেমে যেতে পারে, তাই আপনি এটাকে অ্যাভয়েড করবেন। 3 নম্বর, গর্ভবতী এবং স্তন দানকারী মা। যদিও চিয়া সিডস পুষ্টিগুণে সমৃদ্ধ একটি বীজ, তবুও এটা খাওয়ার আগে আপনারা অবশ্যই আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন।
এছাড়াও যেসব ব্যক্তিরা থাইরয়েড রোগে, কিডনি রোগে এবং ডায়াবেটিস রোগে ভুগছেন তারা খুব অল্প মাত্রায় সেবন করবেন, এবং যেসব মহিলারা হরমোনজনিত সমস্যায় ভুগছেন যেমন পিসিওএস এবং পিসিওডি সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এটা খুব কম পরিমাণে সেবন করবেন। এবার আলোচনা করছি চিয়া সিডস আমরা কীভাবে খাবো যেন আমাদের শরীরে কোনো রকম কোনো ক্ষতি হয় না। কিন্তু তার আগে আমি অবশ্যই বলতে চাইবো, যেদিন আপনি চিয়া সিডস খাচ্ছেন সেদিন বেশি করে জল খাবেন, কারণ এই চিয়া সিডস জলে দেওয়ার পরে কিন্তু এটা ফুলতে থাকে, ঠিক আছে? তাই আপনি যদি সঠিক পরিমাণে জল সেবন না করেন তাহলে কিন্তু এটা পেটে গিয়ে আরও কনস্টিপেশন বাড়াতে পারে, পেট আরও আঁটো হয়ে যেতে পারে, আরও ব্যথা করতে পারে। তাই যেদিন আপনি চিয়া সিডস খাচ্ছেন সেদিন 1 গ্লাস জলের মধ্যে 10 থেকে 15 মিনিট আগে এটা 1 চামচ চিয়া সিডস নিয়ে সেই জলের মধ্যে ঢেলে দিন এবং 10-15 মিনিট ওয়েট করুন। ওয়েট করার পর তারপরে আপনি হালকা লেবু রসের সাথে খেয়ে নিতে পারেন যদি ওয়েট কমানোর জন্য আপনি খাচ্ছেন। আর যদি পুষ্টির জন্য খাচ্ছেন তাহলে লেবু দেওয়ার কোনো দরকার নেই, তবে হালকা ব্ল্যাক সল্ট মিশিয়ে খেতে পারেন। এটা আপনি প্রথম 1 চামচ থেকে শুরু করবেন, কিন্তু আস্তে আস্তে 1 মাস খাওয়ার পরে এটা 2 চামচ অবধি নিতে পারেন যদি আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা না হয়। তাহলে কি বললাম, রোজ সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চামচ চিয়া সিডস মিশিয়ে এবং রোজ রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এটা আপনি খেতে পারেন। তবে সবথেকে বেস্ট টাইম হলো সকালে খালি পেটে। এছাড়াও আপনি লাঞ্চের পরে, ব্রেকফাস্টের পরে এবং ডিনার পরেও কিন্তু খেতে পারেন, এমন নয় যে খালি পেটে আপনাকে খেতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে চিয়া সিডস সম্পর্কে যতটা পেরেছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন আপনার সাথে সাথে অন্যরাও এইসব সম্পর্কে জানতে পারে, অন্যরাও যেন সচেতন হতে পারে যে কাদের খাওয়া অনুচিত এবং কাদের খাওয়া উচিত। ওকে, তাই চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো বিষয় জানার জন্য।